হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিতরে অনেকেই স্কিল এবং এক্সপেরিয়েন্স কম থাকার কারণে আমরা প্রায়ই চিন্তা করি যে এগ্রিকালচার রিলেটেড কোনো পেশা নিয়ে অথবা সাধারণ ওয়ার্কার জেনারেল ওয়ার্কার হিসেবে কোন দেশেই খুব সহজে যাওয়া যায়। কিন্তু আমরা এটা জানি না যে যেসব কান্ট্রিগুলোতে এগ্রিকালচার রিলেটেড বা অ্যাগ্রো ভিসা প্রোভাইড করে তার মধ্যে নিউজিল্যান্ড হচ্ছে অন্যতম একটা কান্ট্রি। আজকে আমি আমার এই ভিডিওতে নিউজিল্যান্ডে এগ্রিকালচার ভিসায় যাওয়ার ক্ষেত্রে যে রুলস রেগুলেশন আছে অথবা ভিসা স্কিম এবং যেই কোম্পানিগুলো সরকার প্রদত্ত ভেরিফাইড কোম্পানি এরকম 10টা কোম্পানির লিস্ট, পাশাপাশি নিউজিল্যান্ড ফরম্যাটের সিভি, কভার লেটার এবং কিভাবে আপনি আপনার নিজের যোগ্যতা এবং স্কিল অনুযায়ী কোম্পানিতে সিভি সাবমিট করে নিউজিল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। আর আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে নিউজিল্যান্ডের সম্পূর্ণ ভিসাটাই হচ্ছে অনলাইন বেসড। এখানে আপনার কোনো প্রকার থার্ড পার্টি কোম্পানি, এজেন্সি বা দালালের প্রয়োজন হবে না, কারণ এটা কোনো স্টিকার ভিসা না, এটা হচ্ছে একটা ই ভিসা। আর এই ভিসার উপকারিতা হচ্ছে আপনার এ টু জেড প্রসেস, জব অ্যাপ্লিকেশন এবং ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা হাতে পাওয়া পর্যন্ত সবকিছুই আপনি ঘরে বসে নিজে নিজে করতে পারবেন। তাই আমরা যদি সম্পূর্ণ প্রসেস বুঝতে পারি, আমরা অবশ্যই দালাল ছাড়া এবং এজেন্সি ছাড়া কোনো প্রকার হয়রানি ছাড়া নিজেই কিন্তু নিজের স্বপ্নের পথটাকে তৈরি করতে পারবো। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পারতেছেন এখানে নিউজিল্যান্ডের 10টা কোম্পানি আছে, যেগুলো হচ্ছে ভেরিফাইড কোম্পানি, যারা অ্যাগ্রো রিলেটেড এগ্রিকালচার রিলেটেড কোম্পানি এবং তারা স্পন্সরশিপ প্রোভাইড করে। সো তারা কোন রিলেটেড স্পন্সরশিপ প্রোভাইড করে এইটা হচ্ছে আপনাদের বোঝা দরকার। অনেকেই বলে যে ভাই আমরা হচ্ছে আবেদন করতেছি অনেকদিন যাবত, বাট আমরা কোনো রেসপন্স পাইতেছি না বা আমরা কোনো কোম্পানির ফিডব্যাক পাইতেছি না। এখন কোম্পানির ফিডব্যাকটা কেন পাইতেছেন না এইটা আপনাদেরকে বুঝিয়ে বলি। এইটা বোঝার জন্য হচ্ছে আপনাদেরকে ভিসা স্কিমটা বুঝতে হবে যে অ্যাকচুয়াল ভিসা স্কিমটা কি। ভিসা স্কিম হচ্ছে, এখানে দেখেন এই যে এই কোম্পানিটা, এটা হচ্ছে দুইটা স্কিম, দুইটা স্কিমের আওতাভুক্ত। একটা হচ্ছে AEWV, আরেকটা হচ্ছে RAC। এখন AEWV কি আর RAC কি, সো এইটা আপনাদের বুঝতে হবে। এটা বোঝার জন্য এই যে একটা দেখতে পারতেছেন অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা, এটা হচ্ছে আপনার সব কোম্পানির জন্যই অ্যাভেলেবল। এই ভিসাটার মেয়াদ হচ্ছে 5 বছর। সো আপনি এই ভিসা নিয়ে যদি নিউজিল্যান্ডে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি এক সময় নিউজিল্যান্ডের নাগরিকত্ব পাবেন। আর এই ভিসাটার প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 6 উইকস, 6 সপ্তাহ। আর দ্বিতীয় যে ভিসা স্কিমটা আছে সেটা হচ্ছে রিকগনাইজ সিজনাল এমপ্লয়ার লিমিটেড ভিসা। এই ভিসাটা হচ্ছে কিছু লিমিটেড দেশের জন্য, যেমন নিচে কিছু দেশের লিস্ট দেওয়া আছে, এই যে এইখানে কিছু দেশের লিস্ট দেওয়া আছে, ফিজি, তারপরে আরো দেশ আছে। সো এই টাইপের দেশের জন্য হচ্ছে এই ভিসাটা, ঠিক আছে। সো এই ভিসাটা সবার জন্য না, এই ভিসাটা শুধু এই টাইপের দেশের জন্য। এখন আপনি তো আমার এখানে তো বাংলাদেশ নাই, আপনি তো বাংলাদেশ থেকে বিলং করতেছেন, এখন আপনি তো এই বিষয়ে এই ক্যাটাগরির ভিসাটা আবেদন করতে পারবেন না। আর এই ভিসাটার মেয়াদ হচ্ছে মাত্র 7 মাস থেকে 11 মাস হয়ে থাকে নর্মালি এই ভিসাটার মেয়াদ। So, আপনার আবেদন করতে হবে হচ্ছে যেসব কোম্পানি এই ভিসাটার আন্ডারে, অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা, এই ভিসার আন্ডারে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিতে হচ্ছে আপনার জবের জন্য আবেদন করতে হবে। আর এই ভিসাটার মেয়াদ 5 বছর। সো এটা আপনাদেরকে দেখানোই হয়েছে। So, এখন কোন কোম্পানিগুলো এইটার আন্ডারে, এই ভিসার আন্ডারে, এইটা হচ্ছে আপনাদের বুঝতে হবে। এইটা বোঝার জন্য হচ্ছে আপনাদের যে কোম্পানির লিস্টটা আমরা দিয়েছি, এখানে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু সবগুলা কোম্পানি হচ্ছে ওইটার আন্ডারে আছে, বাট কিছু কোম্পানি ওইটার আন্ডারেও আছে এবং অন্যটার আন্ডারেও আছে। যেমন এই কোম্পানিটা ওইটার আন্ডারে আছে। এই যে দেখতে পারতেছেন একটা কোম্পানি, এটা কিন্তু আপনার অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসার আন্ডারে আছে। So, আপনি যদি এই কোম্পানিতে আবেদন করেন তাহলে কিন্তু আপনি হচ্ছে এই ভিসাটার মাধ্যমে যাইতে পারবেন। তো এখানে দেখতেই পারতেছেন অ্যাক্রিডেটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা। সো এটার সংক্ষেপে তারা বুঝাইছে হচ্ছে আপনার এই যে AEWV দিয়ে। সো এটা কিন্তু ওইটার আন্ডারে আছে। আপনি যদি ওইটার আন্ডারে যেসব কোম্পানিগুলো আছে ওইসব কোম্পানিতে আবেদন করেন তাহলে হচ্ছে আপনি অবশ্যই তারা আপনাকে স্পন্সর করে নিয়ে যাবে। তো এখানে আমরা 10টা কোম্পানির লিস্ট দিয়েছি, যে 10টা কোম্পানিতে আপনি আবেদন করলে অবশ্যই ফিডব্যাক পাবেন এবং এই 10টা কোম্পানির মাধ্যমে আপনি যেতে পারবেন। এবং কোন কোম্পানিতে আপনি কোন টাইপের জবের জন্য আবেদন করবেন এইটাও এখানে বলে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে টিগাল ফুডস। এই টিগাল ফুডের কাজ হচ্ছে পোল্ট্রি প্রোডাকশন। এখন টিগাল ফুডসে যদি আপনি আবেদন করেন তাহলে করতে পারেন, বিকজ এটা একটা পোল্ট্রি প্রোডাকশন কোম্পানি। তারা যে শুধু পোল্ট্রি প্রোডাকশন করে এমন না, তারা হচ্ছে বিভিন্ন পোল্ট্রির ফুডকে হচ্ছে তারা রেডি টু কুক এই টাইপের করে, তারা ওইটাকে একেবারে খাবারের যোগ্য করে। সো আপনি কিন্তু এই কোম্পানিতে আবেদন করতে পারেন। আর এই কোম্পানিতে আবেদন করার জন্য হচ্ছে নর্মালি আপনার কোম্পানি যে ক্যারিয়ার অপশন আছে, ক্যারিয়ার অপশনে যাবেন। ক্যারিয়ার অপশনে যাওয়ার পরে হচ্ছে এখানে এরকম একটা অপশন থাকবে যেখানে হচ্ছে আপনার সিভি সাবমিট করে আপনি আপনার পেশা দিয়ে দিবেন। যেমন আমি এখানে একটা পেশা দিয়ে দিচ্ছি ফার্ম ওয়ার্কার, আপনি ফার্ম ওয়ার্কার হিসেবে যেতে পারেন। ফার্ম ওয়ার্কার দিয়ে যখন আমি সার্চ করছি সেখানে দেখেন এই যে একটা জব চলে আসছে, আমার সামনে একটা জব চলে আসছে ফার্ম ওয়ার্কার, ঠিক আছে। সো আপনি এই ভিউ জবে ক্লিক করলে হচ্ছে এই জবে আবেদন করতে পারবো। সো ভিউ জবে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে হচ্ছে আমরা এই যে এখানে অ্যাপ্লাই নাও একটা বাটন আছে, সো অ্যাপ্লাই আমরা এইভাবে এখানে কিন্তু খুব নরমালি আবেদন করে নিতে পারবো। সো এখানে খুবই সহজ,
কোম্পানিতে আবেদন করা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখানে জাস্ট একটা কোম্পানিতে আবেদন করব এমন না। এখানে দেখেন আপনি আরো যদি কোম্পানি ফলো করেন, এই যে এই কোম্পানি আপনার এই যে গোল্ডেন বাই ফ্রুটস। সো এই কোম্পানিটাও কিন্তু ওইটার আন্ডারে আছে। এই যে ওইটার আন্ডারে আছে। সো এখানে সবগুলা কোম্পানি কিন্তু ওইটার আন্ডারে আছে বিকজ আমরা এখানে ১০ টা কোম্পানি আপনাদের জন্য বাছাই করে আপনাদেরকে দিয়েছি। এখন আপনারা কিন্তু দেখতেই পারতেছেন এই কোম্পানিটা ওইটার আন্ডারে আছে। আপনি যদি এইটায় মানে আবেদন করেন তাইলেও কিন্তু এটায় আবেদন করতে পারেন। সো আপনি ওইটায় আবেদন করলে এখানে দেখেন এই যে একটা কোম্পানি, এটা কিন্তু একটা ফুড প্যাকেজিং কোম্পানি। সো এখানে দেখতেই পারতেছেন একটা ফরেন ওয়ার্কার কাজ করতেছে অলরেডি। সো তারা লোকটা আপেল সিড। সো এটা একটা ফরেন ওয়ার্কার কোম্পানি। এইটায় আবেদন করতে পারেন। তারপরে হচ্ছে আপনি এরপরে আরেকটা কোম্পানি আছে। এই যে একটা কোম্পানি আছে এইটায় আবেদন করতে পারেন। এইটায় আবেদন করতে পারেন, এইটায় আবেদন করতে পারেন। সেখানে প্রচুর কোম্পানি আছে। সবগুলোতে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এই কোম্পানিগুলো কি ভেরিফাই কিনা? এটা তো আপনার জানতে হবে, তাই না? এখন কোম্পানিগুলো ভেরিফাই কিনা এটা জানার জন্য হচ্ছে এই যে একটা ওয়েবসাইট অ্যাপ্রুভড এমপ্লয়ার্স। সো এই যে এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা আপনারা গুগলে সার্চ করলেই পাইবেন। সো এখানে কিন্তু তাদের যে কোম্পানিগুলো আছে মানে আপনার অ্যাক্রিডিটেড এমপ্লয়ার লিস্টের মধ্যে যে কোম্পানিগুলো আছে সবগুলোর লিস্ট এখানে আছে। আপনি কিন্তু কোম্পানিগুলো চেক করে নিতে পারবেন, তাই না? সো এখন এখানে আপনি আসলেই নিচে দেখবেন কিওয়ার্ড সার্চ নামের একটা অপশন আছে। এখানে আমি যেমন টিগাল ফুডস। সো এই টিগাল ফুডস এর এই যে ১ম যে কোম্পানিটা, এই যে টিগাল ফুডস, এই কোম্পানিটা যদি আমি এখানে সার্চ করে দেই যে কোম্পানিটা আসলে ভেরিফাই কিনা, তাহলে কিন্তু আপনি এই যে সার্চে ক্লিক করলে নিচে ওইটার রেজাল্ট চলে আসবে। সো দেখতেই পারতেছেন টিগাল ফুডস এটা কিন্তু ভেরিফাই কোম্পানি। এটা একটা লিমিটেড কোম্পানি। ঠিক আছে? এটা ভেরিফাই কোম্পানি, সরকারের রেজিস্ট্রেড কোম্পানি। এখন আরেকটা বিষয় হচ্ছে এই কোম্পানি কি বিদেশ থেকে কর্মী নিতে পারবে? হ্যাঁ। তাদের একটা টাইম দেওয়া হইছে যেমন ২ তারিখ অক্টোবর ২০২৬ সাল পর্যন্ত তারা কিন্তু বিদেশ থেকে ফরেন ওয়ার্কার নিয়োগ দিতে পারবে। সো এটা বুঝতেই পারতেছেন আপনারা কোম্পানিটা obviously একটা ভেরিফাই কোম্পানি। সো এইভাবে আপনারা কোম্পানির প্রত্যেকটা কোম্পানি গুগল থেকে সার্চ করে নিতে পারেন। দেন এখানে সার্চ করে দেখবেন যে কোম্পানি ভেরিফাই কিনা। তারপরে যদি দেখেন কোম্পানি ভেরিফাই, তাহলে হচ্ছে কোম্পানিতে আপনি আপনার সিভি সাবমিট করবেন। ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে কোন টাইপের সিভি বানাবেন আপনি? সো আপনারা কিন্তু নিউজিল্যান্ডের জন্য এই টাইপের একটা সিভি ব্যবহার করতে পারেন। বাট এর বাইরেও আরো স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে যেটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো তারপরে হচ্ছে আপনার লাগবে একটা কভার লেটার। এরকম একটা কভার লেটার যেখানে হচ্ছে আপনার নিজের কিছু ডকুমেন্টস থাকবে, আপনার নাম থাকবে, ইমেইল অ্যাড্রেস থাকবে, আপনার লোকেশন থাকবে, তারপরে কোম্পানির হায়ারিং ম্যানেজার নাম, তারপর হচ্ছে কোম্পানির নেম। এগুলো হচ্ছে গুগলে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। গুগলে সার্চ করবেন যে আমি এই কোম্পানির যেমন টিগাল ফুডস এই কোম্পানির হায়ারিং ম্যানেজারের নাম। টিগাল ফুডস কোম্পানির লিঙ্ক দিয়ে দিবেন। বলবেন এই কোম্পানির হায়ারিং ম্যানেজারের নাম এবং তার ইমেইল অ্যাড্রেস বা লোকেশন সব দিয়া দিব। আপনি যদি এটা চান তাহলে দিয়া দিব। গুগল আপনারে সবকিছু খুঁজে আপনার কাছে পাঠায় দেব। দেন আপনি এখানে বসায়া দিয়া তারপরে হচ্ছে এরকম একটা কভার লেটার লিখে ইমেইলের মাধ্যমে বা সহজেই আপনি আবেদন করতে পারেন। সো আপনি যদি এই যে একটা কোম্পানি এখানে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু দেখতেই পারতেছেন এখানে স্টোর ম্যানেজার আছে। তারপরে হচ্ছে আপনার এখানে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। তারপরে হচ্ছে এখানে আরো প্রচুর জবস আছে, প্রচুর জবস। এখানে অনেকগুলো পেশা আছে। আপনি এখানে মানে এসব পেশায় এখানে আবেদন করতে পারেন। এটা হচ্ছে ডেইরি ফার্মিং কোম্পানি সম্ভবত। তারপর হচ্ছে এখানে আপনার কিওয়ার্ড মানে আপনার পেশাটা যদি এখানে সার্চ করে দেন, তাইলে কিন্তু আপনি আপনার মানে ব্যক্তিগত যে পেশাটা আছে, অকুপেশন ওইটা অনুযায়ী এখানে আপনি জব পাইয়া যাবেন। তারপর আপনি ওইটা আবেদন করতে পারবেন। এখন এই কোম্পানিটা ভেরিফাইড কিনা এটা চেক করার জন্য আপনারা এখানে আসবেন। এখানে আইসা কোম্পানির নামটা লেখা দিয়ে সার্চে ক্লিক করলে বুঝে যাবেন যে কোম্পানিটা অ্যাকচুয়ালি ভেরিফাই কিনা। ঠিক আছে? সো এর বাইরেও আপনারা কিন্তু এই কোম্পানিতে আবেদন করতে পারেন, এইটায় আবেদন করতে পারেন, এইটায় আবেদন করতে পারেন। সো এইভাবে আরো অনেক কোম্পানি আছে যেগুলো আপনারা গুগল থেকে খুঁজে আবেদন করতে পারেন। বাট আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে এইটাই দেখালাম। এখন আমরা হচ্ছে ভিডিওতে আপনাদেরকে মূলত কি বুঝাইলাম? ভিডিওতে আপনাদেরকে বুঝাইলাম যে এরকম একটা ভিসা স্কিম আছে বা ভিসা ক্যাটেগরি আছে, যেই ক্যাটেগরির মাধ্যমে হচ্ছে আপনি নিউজিল্যান্ডে যাইতে পারবেন। সো এই ক্যাটেগরির মাধ্যমে নিউজিল্যান্ডে যাইতে হইলে আপনার কি লাগবে? আপনার হচ্ছে একটা কোম্পানিতে, যে কোম্পানিটা হচ্ছে এই যে এইখানে এই মানে জিনিসটা থেকে ভেরিফাইড মানে সরকার থেকে ভেরিফাইড ওই কোম্পানিতে লাগবে। ওই কোম্পানিতে হচ্ছে আপনার জবে আবেদন করতে হবে। জবে আবেদন করলে ওই কোম্পানি যদি আপনাকে জব দেয়, তাহলে তারা যদি আপনাকে স্পন্সরশিপ প্রোভাইড করে তাহলেই হচ্ছে আপনি এই যে এই ভিসাটার জন্য আবেদন করতে পারবেন। এপ্লাই অনলাইন এখান থেকে আবেদন করতে পারবেন। সো এখন এখান থেকে আবেদন করার জন্য আপনার কি লাগবে? একটা স্পন্সরশিপ লাগবে যেটা হচ্ছে কোম্পানি থেকে আপনার প্রোভাইড করতে হবে। এখন কোম্পানিতে আপনি জবের জন্য কিভাবে আবেদন করবেন? এইটা করার জন্য আপনার লাগবে একটা সিভি, আপনার লাগবে একটা কভার লেটার। এই ২ টা হচ্ছে আপনি কোম্পানিতে সাবমিট করলে, যেমন এখানে যদি আমরা সাবমিট করি এপ্লাই নাও তে যেটা দেখাইছে যে এখানে যদি আপনি এপ্লাই নাও তে ক্লিক করেন, জব ভিউ তে ক্লিক করলে হচ্ছে আপনার জবের ডিটেইলস চলে আসবে। জবের ডিটেইলস এ চলে মানে আসলেই হচ্ছে এখানে আপনি এই যে এপ্লাই নাও তে ক্লিক করলে আপনার সিভি, আপনার কভার লেটার কোম্পানির কাছে চলে যাবে। তারপরে কোম্পানি ওইটা দেখবে, তারপরে তারা আপনাকে হায়ার করবে। সো এর বাইরেও আপনারা ইমেইলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন? এটা তো জাস্ট হচ্ছে আপনি অনলাইনে মানে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। এর বাইরে আপনি যদি ইমেইলে আবেদন করতে চান তাহলে হচ্ছে এখানে কনট্যাক্ট আস এ ক্লিক করবেন।
সো কনট্যাক্ট আছে ক্লিক করলে এখানে তাদের মানে ইমেল চলে আসবে। অনেকগুলো ইমেল আছে। এখানে আপনি কোন ইমেলটা হায়ারিং ম্যানেজারের বা কোন ইমেলটা সিভি সাবমিট করা যায়, ওই ইমেলটাকে খুঁজে আপনি ইমেলের মাধ্যমে আপনার সিভি সাবমিট করতে পারেন। তো যারা আমাদের পূর্বের ভিউয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই জানেন কিভাবে ইমেলের মাধ্যমে সিভি সাবমিট করতে হয়। সো ভিডিওটা অ্যাকচুয়ালি এইটাই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা হচ্ছে এই পুরো প্রসেসটা করতে পারবেন না তারা ভিডিওটা দেখবেন ভালো করে। ৩-৪ বার দেখবেন। তারপরে যদি না বোঝেন তারপরে হচ্ছে আমাদেরকে মেসেজ করবেন। আমি আবারও বুঝিয়ে দেই। আপনার লাগবে এরকম একটা সিভি। ঠিক আছে? যারা সিভি বানাইতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টিমমেট থেকে আপনারা সিভি বানায় নিতে পারেন। আপনার লাগবে একটা কভার লেটার। এই সিভি এবং কভার লেটার এই ২ টা হচ্ছে আপনি এই কোম্পানিতে, শুধু এই কোম্পানিতে না, এখানে যতগুলো কোম্পানি দিয়েছি এই যে এখানে লিস্ট করা সব কোম্পানিতে আপনি সাবমিট করবেন, অথবা এর বাইরেও আরো শত, শত কোম্পানি আছে যেখানে আপনি আপনার সিভি কভার লেটার সাবমিট করবেন। সো সিভি কভার লেটার সাবমিট করার পরে ওই কোম্পানি হচ্ছে আপনাকে একটা অফার লেটার দিবে। ঠিক আছে? কোম্পানি আপনাকে একটা অফার লেটার দিবে। ওই অফার লেটার দিয়ে আপনি হচ্ছে এই ওয়েবসাইটে এসে আপনি ভিসার জন্য আবেদন করবেন। ঠিক আছে? সো এখন মূলত আপনার কি দাঁড়াইলো? এখন লাগবে আপনার সিভি, আপনার লাগবে কভার লেটার। এই ২ টা কোম্পানিতে সাবমিট করবেন। এইটাই হচ্ছে আপনার কাজ।